সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সিলেটে বসতি স্থাপন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আউলিয়ারা, খলিফা, মুরিদ ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি ও তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দিতেন। সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন আউলিয়াগণ, আর তাই তাদের মৃত্যুর এত বছর পরেও মাজারকে আগলে রেখে আজও তাদের স্মরণ করা হয়। মাজারে ঢুকেই হাতের ডান পাশে তাকালেই দেখতে পারবেন যাকে যাকে কবুতরের উড়াউড়ি। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমান যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা এই জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ এই কবুতর বধ করে না এবং খায় না, বরং আদিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায় প্রতিদিন যাকে যাকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। এখন যাচ্ছি মাজারের ঠিক উত্তর দিকে। এখানে একটি পুকুর রয়েছে। এই পুকুরে অসংখ্য গজার মাছ রয়েছে। দর্শনার্থীরা এখানে আসলে এই মাছগুলোকে ছোটো ছোটো মাছ খেতে দেয়। পুকুরের ঠিক পশ্চিম কোণ দেখতেছেন, ঠিক পশ্চিম কোণে ছোটো ছোটো মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। হয়তো আপনারা ক্যামেরায় মাছগুলা ঠিক স্পষ্ট দেখতে পাবেন না, কিন্তু এখানে বেড়াতে আসলে অবশ্যই এই বিশাল আকারের গজার মাছগুলা আপনারা দেখতে পারবেন। পুকুরে অজুরও ব্যবস্থা আছে। 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলো মসজিদের ঠিক পশ্চিম দিকের গুরুস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটির মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের অপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মুস্তফার রহমতুল্লাহি আলাইয়ের মাজার থেকে 2004 সালের 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েকশোতে দাঁড়িয়েছে বলে জানা যায়। এখানে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী, আর তাদের আসল উদ্দেশ্যই এখানে দাঁড়িয়ে থাকার এই বড় বড় গজার মাছগুলো দেখার। দেখুন, আপনারা নিজের চোখেই দেখতে পারবেন এখানে গজার মাছগুলা দেখা যাচ্ছে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্ম 1271 ইংরেজি এবং মৃত্যু 1341 ইংরেজি। ভারতীয় উপমহাদেশের মধ্যে বিখ্যাত সুফি দরবেশ ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের
প্রচার ঘটে বলে জানা যায়। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমনের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পণ্যভূমি অভিধায় অভিহিত করেন। সবার কবরই এই ৩৬০ আউলিয়ার সিলেটেই রয়েছে। আজকের মতোই এখানেই শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।